নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এলআর আর এলআর যে ডিজিটাল রেকর্ড রয়েছে সেই বিষয়ে আলোকপাত করব। আপনারা এই মুহূর্তে আমাদের আওয়ার প্রোগ্রেসের পর্দায় দেখতে পাচ্ছেন সেটি। জমির এলআর অর্থাৎ ল্যান্ড রিফর্মস রেকর্ড হলো ভূমি সংস্কার আইন অনুযায়ী তৈরি সবচেয়ে সাম্প্রতিক ও হালনাগাদ রেকর্ড। এটি ডিজিটাল রেকর্ড নয়। ডিজিটাল মানে আপনারা জানেন যেটা কম্পিউটারাইজড বা যেটা আপনারা অনলাইনে দেখতে পাবেন সেটাই হলো ডিজিটাল, কিন্তু এলআর রেকর্ডটি ডিজিটাল নয়, বরং সরকারি সার্ভে বা মিউটেশনের মাধ্যমে প্রাপ্ত জমির আইনি প্রমাণ। এটি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আপনার স্থানীয় বিএল অ্যান্ড এলআরও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। সেখানে একটি অ্যাপ্লিকেশন করতে হবে বা আবেদন করতে হবে। তাহলে আপনি এলআর যে রেকর্ডটি রয়েছে অর্থাৎ ল্যান্ড রিফর্মস একেবারে সর্বশেষ রেকর্ড, তার তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বিএল অ্যান্ড এলআরও অফিস থেকে পেয়ে যাবেন। পক্ষান্তরে এলআর ডিজিটাল রেকর্ড হলো ওই একই তথ্যের অনলাইন সংস্করণ, যা কোনো ডিজিটাল পর্চা বা ই পর্চা হিসাবে পরিচিত। এই তথ্যটা আপনি বাংলার ভূমি যে ওয়েবসাইট বা পোর্টাল রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। আর ই পর্চা যদি ডাউনলোড করতে চান তাহলে ডব্লিউবিই ডিস্ট্রিক্টেও আপনি কিন্তু পেয়ে যাবেন সেখানে আবেদন করলে। এলআর রেকর্ড এবং এর ডিজিটাল রূপ সম্পর্কে স্পষ্ট ধারণা নিচে দেওয়া হলো। 1 নম্বর, এলআর রেকর্ড, যেটাকে আমরা ল্যান্ড রিফর্মস বলি, এটার পূর্ণরূপ। এটি রাজ্য সরকারের ভূমি সংস্কার দপ্তর কর্তৃক প্রণীত সর্বশেষ এবং সবচেয়ে নির্ভরযোগ্য রেকর্ড। জমি কেনাবেচা বা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তরের পর মিউটেশন অর্থাৎ নামজারি করে এই রেকর্ড হালনাগাদ করা হয়। এটাকে হালনাগাদ রেকর্ডও বলা হয়। কেন প্রয়োজন এটি? এই এলআর রেকর্ডটি যেটি বিএল অ্যান্ড এলআরও অফিসে থাকে সেটি কেন প্রয়োজন? জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে এটি সবচেয়ে গ্রহণযোগ্য আইনি দলিল। 2 নম্বর, এলআর ডিজিটাল রেকর্ড। এলআর ডিজিটাল রেকর্ড বা ই পর্চা এটি প্রচলিত বা ফিজিক্যাল এলআর রেকর্ডটির ইলেকট্রনিক বা ডিজিটাল রূপ বলতে পারেন। বাংলার ভূমি পোর্টালে এটি পাওয়া যাবে। রাজ্য সরকারের বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে নাগরিকরা অর্থাৎ সিটিজেনরা নিজেদের জমির ডিজিটাল রেকর্ড দেখতে ও ডাউনলোড করতে পারেন। তবে আমরা জানি বাংলার ভূমি ওয়েবসাইটে ডাউনলোড না করা গেলেও সেটাকে আপনি প্রথমে স্ক্রিনে করে নিতে পারেন, তারপরে সেটাকে ডাউনলোড কিছু কিছু ক্ষেত্রে হয়, আর কিছু ক্ষেত্রে কিন্তু পোর্টালে সরাসরি আপনি ডাউনলোড করতে পারবেন না। সেটা আবার যদি আবার অনলাইনে বা কম্পিউটার ক্যাফে থেকে করেন তাহলে হবে, কিন্তু মোবাইলে অনেক সময় এগুলো হয় না ডাউনলোড। বৈধতা, এই ডিজিটাল রেকর্ড বা ই পর্চাতে ডিজিটাল স্বাক্ষর থাকে। আমরা অনেক সময় ভাবি যে এই ই পর্চা ডাউনলোড করছি, সেখানে বিএলআরও কীভাবে সই করবে। দেখুন, এটা ডিজিটাল স্বাক্ষর থাকে, তাই কোনো অসুবিধার কারণ নেই, যা আইনত বৈধ এবং ব্যাংক লোন, আদালতের কাজে ব্যবহার করা যায় এগুলো, এই ডিজিটাল যে রেকর্ডটা রয়েছে। আর একটা কথা বলি আপনাদেরকে, এই ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনেকে আপনারা বলেন যে বিশেষ করে যে বাংলার ভূমি কোনো সরকারি অ্যাপস রয়েছে কি না সেই সম্পর্কে বলি। সরকারি কোনো অ্যাপস নেই, সেটা আপনারা পাবলিকলি কেউ হয়তো অ্যাপসটা তৈরি করে থাকতে পারে। সেই অ্যাপসটা যেমন কি হয়, অ্যাপসের নিয়ম আপনাদেরকে বলে দিই। যে কোনো অ্যাপসের নিয়ম হলো একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই অ্যাপসে আপনি যখনই ঢুকছেন সেই লিঙ্কটা গিয়ে আপনার খুলছে সেই অ্যাপসের মাধ্যমে, এইটাই হয়। এটা যে কোনো পাবলিকরা হয়তো বানাতে পারে, কিন্তু সরকার থেকে এরকম বাংলার ভূমি কোনো অ্যাপস এখনও পর্যন্ত নেই।
যেটা রয়েছে বাংলার ভূমি পোর্টাল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে সমস্ত তথ্য আপনারা পেতে পারেন। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম মূলত এলআর রেকর্ড এবং এলআর ডিজিটাল রেকর্ড। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।